মটোরোলা G34 5G এটা একটা মডেল। এই ফোনটির একটা অন্যরকম প্রবলেম আপনাদের শেয়ার করার চেষ্টা করব। নতুন একটা ভিডিও, আসলে এই মডেলের ভিডিও আমি এর আগে শেয়ার করিনি, এবং কি যে প্রবলেমটা একেবারে প্র্যাকটিক্যালি আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথমে দেখে নিন, এটা হচ্ছে মডেল হচ্ছে মটোরোলা G34 5G। এবং এই ফোনটির যে প্রবলেম সেটা হচ্ছে ইউজ করছি, হঠাৎ করেই দেখা যায় বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাং হয়ে যাচ্ছে, হ্যাং হয়ে রিবোট করে আবার অন হচ্ছে। নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, এবং কি নির্দিষ্ট কোনো অ্যাপস নেই যে সেখানে যাওয়ার পরেই বন্ধ হয়, এরকম কোনো ব্যাপার না। কিন্তু হঠাৎ করেই হ্যাং হয়ে যায়, আটকে যায়, স্টাক হয়ে যায়, এবং কি এরপর বন্ধ হয়ে যায়। আপনাদের দেখানোর চেষ্টা করছি। যেমন আমি রেকর্ডিং অপশনে যাচ্ছি, এবং বিভিন্ন জায়গায় ক্যামেরায় যে কোনো জায়গায় যাওয়ার পরে হট করে হ্যাং হয়ে যায়। এই দেখুন, হ্যাং হয়েছে। তো আপনাদের দেখানোর উদ্দেশ্যেই মূলত ভিডিওটি করা। দেখুন, এখানে হ্যাং হয়ে আটকে আছে রেকর্ডিং। আটকে থাকার পর দেখুন ব্ল্যাক স্ক্রিন হয়ে আবার ফোনটি রিবোট করলো। এটাই হচ্ছে মূলত প্রবলেম। এটা মটোরোলা ফোনের বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আসছে বর্তমানে। আর যখন যে মডেলগুলো আসে বা যে ধরনের ব্র্যান্ডের কাজগুলো আসে, আমি কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় যে চেষ্টা করি একটা ফোনগুলো নতুন প্রবলেম আসলে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে থাকি। তো এই প্রবলেমটি আসলে কিসের থেকে, কোথা থেকে হতে পারে? এই ফোনটি অলরেডি কিন্তু ফরমেট, ফ্যাক্টরি রিসেট বা সফটওয়্যার রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা এগুলো দেখা হয়ে গেছে, এবং কি হার্ডওয়্যারের যে বেসিক জিনিসগুলো সেগুলো কিন্তু চেকিং করা হয়েছে, যেমন ব্যাটারি থেকে শুরু করে সব কিছু। তো আমরা আবার মনে করতে পারি যে শুধুমাত্র মাইক্রোফোনে যাওয়ার পরেই প্রবলেমটা হয়, কিন্তু দেখুন এখন মাইক্রোফোনে কিন্তু আমি অনেকক্ষণ যাবত রেকর্ড করলাম কিন্তু কোনো হ্যাং হচ্ছে না। তো আসলে নির্দিষ্ট কোনো কারণ নেই বা এই কারণেই বন্ধ হচ্ছে, হ্যাং হচ্ছে, এরকম কোনো বিষয় না। মানে সেম একই বিষয়ে বারবার যে বন্ধ হয়ে যাচ্ছে এরকম না। হুট করেই হ্যাং হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমটি আসলে কিসের থেকে হতে পারে? সবকিছু ঘাটাঘাটি করে মোটামুটি দেখা হয়েছে। যদিও পাওয়ার সেকশনে সেরকম কোনো কাজ করা হয়নি বা পুরো ফোনটিই কিন্তু ইনটেক রয়েছে। কিন্তু নরমালি যে আমরা ডায়াগনোসিস করার জন্য যে সমস্ত বিষয়গুলো চেক করে থাকি, সেন্সর ক্যামেরা যা আছে এগুলো সবই রিমুভ করে দিয়ে এবং বিভিন্নভাবে চেক করে দেখা হয়েছে। আসলে এগুলো থেকে কোনো প্রবলেম নেই। তো আমরা এই ফোনটির আসলে প্রসেসর রিলেটেড ইস্যু হতে পারে। প্রসেসরের প্রবলেমটি মনে করে আমরা প্রসেসরটি রিবোলিং করব, এবং কি যে প্রবলেমটি সেটি আশা করি ফিক্স হয়ে যাবে। তো প্রসেসর রিবোলিংয়ের জন্য আমরা দেখব যে এই ফোনটিতে কী প্রসেসর ব্যবহার করা হয়েছে, কী ধরনের মূলত চিপ দিয়ে এই ফোনটি তৈরি করা হয়েছে সেটি দেখা। এটা কোয়ালকম স্ন্যাপড্রাগনের অবশ্যই একটি প্রসেসর, এবং কি এই প্রসেসরের মডেল, এবং কি এই ফোনটির যে প্রসেসরটি সেটি কোনো কমন ইস্যু আছে কিনা এটি কিন্তু আমাদের দেখার বিষয়। দেখুন, ব্র্যান্ড আসলে কোনো বিষয় না। একই ধরনের প্রসেসর যেসব ফোনে ব্যবহার করা হয়ে থাকে সেই সব ফোনগুলোতে প্রায় সিমিলার প্রবলেমগুলো দেখা দিতে পারে। এই বিষয়টি কিন্তু এর আগেও আমি বলেছি। আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। যারা টেকনিশিয়ান রয়েছেন তারা তো অবশ্যই জানেন, অবশ্যই তারা অনেক এই বিষয়ে অভিজ্ঞ। তো আমি অলরেডি প্রসেসরটি বের করে নিলাম, এবং কি উপরের যে স্টিলের ঢাকনাটি থাকে সেটি খুলে নিলাম। তো অ্যাকচুয়ালি মটোরোলা অনেক ফোনে এ ধরনের ঢাকনা ব্যবহার করে, আবার অনেকটা করে না। আর এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি এটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695 5G যে প্রসেসরটি রয়েছে, SM6375। আর এই প্রসেসরটি কিন্তু কমন একটি প্রবলেম, এ ধরনের প্রবলেম কিন্তু রয়েছে ফোনটিতে, এবং হ্যাঙ্গিং ইস্যু, ডেড ইস্যু এ ধরনের প্রবলেম কিন্তু এই প্রসেসরে রয়েছে। সো আমরা দেরি না করে প্রসেসরটা রিমুভ করব, এবং রিমুভ করার আগে আমরা একটু গ্লু কাট করে নিয়েছি, এবং গ্লু কাট করে এই প্রসেসরটি খুবই স্মুথলি রিমুভ করার চেষ্টা করব। এবং কি মটোরোলা ফোনগুলোতে হিট বেশি অতিরিক্ত অ্যাবজর্ব করে, এবং কি হিট শোষণ করে নেওয়ার কারণে কিন্তু একটু এক্সট্রা সময় নিয়ে ধীরে ধীরে, এবং কি খুব চিন্তা ভাবনা করে প্রসেসরগুলো রিমুভ করতে হয়, যেন অতিরিক্ত হিট লেগে ফুলেও না যায়, আবার যেন প্রসেসরটাও কোনো ড্যামেজ না হয়। দেখুন, খুব সুন্দরভাবেই রিমুভ হয়েছে। আর এই প্রসেসর তো কমন একটি প্রসেসর। আপনারা বল দেখলেই, বিজিএ বলগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে স্যামসাংয়ের খুব কমন, এবং রেডমি, শাওমিতেও এই ধরনের প্রসেসরের ফোনগুলো কিন্তু বেশ প্রবলেম হচ্ছিল। তো আমরা অনেক এ ধরনের ইস্যুগুলো ফিক্স করেছি। আর মটোরোলা এই ফোনটিতেও যে প্রবলেমটি সেটিও আশা করি ফিক্স হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি যেহেতু কাজ করি, প্র্যাকটিক্যাল কাজের মধ্যে একটা আলাদা ধরনের অভিজ্ঞতা থাকে।
আর অনেক কিছু আছে যেগুলো এক্সপেরিমেন্ট করতে হয়। আসলে সেটা প্রসেসর থেকে প্রবলেম সলভ নাও হতে পারে বা একটা কাজ আমরা করি, আমরা যে 100% সিওর হয়ে সবগুলো কাজ করি তা কিন্তু না। কাজ ১ম যে কাজগুলো আমরা করি, আমরা কিন্তু সেগুলো টেস্ট করার জন্যই করি। পরবর্তীতে সেই বিষয়গুলো যখন দেখি যে এটা সাকসেসফুলি আমরা সেটা করতে পেরেছি, তারপর কিন্তু সেটা একাধিকভাবে আমরা একাধিকবার করতে, করতে সেই কাজগুলোতে একটা কনফিডেন্স আসে যে, না এই কাজের মাধ্যমে এই প্রবলেমটি ফিক্স হয়। তো এরকম হার্ডওয়্যারে আমাদের মোবাইলের কাজের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়ে থাকে অনেক বিষয়। যেগুলো আমরা যারা প্র্যাকটিক্যালি কাজ করে তারাই একমাত্র এই বিষয়গুলো বুঝবে। তো যাই হোক আমি প্রসেসরটি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে যেন বসে সেজন্য মাদারবোর্ডটিকে ক্লিন করে নিচ্ছি। আর মাদারবোর্ডে যে পুরনো বলগুলো সেগুলো কিন্তু একদম সমান করে নিতে হয় এবং কি এখানে যে আঠা থাকে সেই আঠাগুলো কিন্তু পরিষ্কার করতে হয়। তো আমি একে, একে আঠাগুলো পরিষ্কার করে মাদারবোর্ডটা ক্লিন করে তারপরে আমরা প্রসেসর ক্লিনিংয়ে যাব। তো মাদারবোর্ড ক্লিন করার সময় আমাদের খুব কেয়ারফুলি এগুলো করতে হয় যেন বলগুলো ঠিকঠাক মতো থাকে, কোনো স্ক্র্যাচ না পড়ে। আর Motorola ফোনের এই বোর্ডের লাইনগুলোও কিন্তু খুব দেখা যায় উপরের যে রঙের লেয়ার থাকে সেটা কিন্তু অনেক সময় উঠে যায়, শর্ট হয়ে যায়। সো এটা খুব কেয়ারফুলি করতে হয়। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। অতিরিক্ত প্রেশার দিয়ে পরিষ্কার করা যাবে না। ডিসোল্ডারিং উইকের ব্যবহারটা খুব স্মুথলি করতে হয়। তো যাই হোক আমার ক্লিনিং আশা করি সুন্দর হচ্ছে এবং কি ক্লিনিং শেষে এবার আমরা চলে আসলাম প্রসেসরে। প্রসেসরটি অ্যাকচুয়ালি এটা মোটামুটি বল পরিষ্কারই রয়েছে। এখানে কোনো আঠা নেই। তো আমি তারপরেও সমান, সমান করে নিচ্ছি। যে বলগুলো ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছি। কোনো ধরনের আঠা অতিরিক্ত যেন না থাকে। অনেক সময় হালকা একটু আঠার কারণেই দেখা যায় যে বলগুলো ঠিকমতো হয় না। সো সেগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এবার আমি রিবোলিং করছি। পিভিডি ইউজ করছি 199 ডিগ্রি টুলের। অনেক সময় মান্ট ব্যবহার করে থাকি। মান্টের পেস্টটাও আমার কাছে খুবই ভালো লাগে। তো অ্যাকচুয়ালি আমরা যে টুলস বা যে পেস্টের মাধ্যমে কাজ করি না কেন, যে ধরনের ইকুইপমেন্টস ব্যবহার করি না কেন, আমাদের সেগুলো নিয়ন্ত্রণে থাকতে হবে। আপনি গাড়ির স্পিড যতই হাই করুন না কেন, আপনার গাড়ি যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে সেটাকে আপনি দ্রুত কন্ট্রোল করতে পারবেন। বাট সেটা যদি আপনার নিয়ন্ত্রণে না থাকে, সেক্ষেত্রে আপনি খুব স্লো স্পিডেও কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। সো আমাদের এই কাজগুলোতে এরকমই আমরা যতটাই আমরা হিট অ্যাপ্লাই করি না কেন, এয়ার অ্যাপ্লাই করি না কেন, আমাদের যখন নিয়ন্ত্রণে থাকবে তখন কিন্তু সেটা সহজে খারাপ হবে না। একটা বোর্ড ফুলে যাওয়ার আগে আমরা কিন্তু অনেক সময় টের পেয়ে থাকি বা একটা ঘটনা ঘটে যাওয়ার আগে আমরা কিন্তু বুঝতে পারি। যদি সেখানে মনোযোগ ১০০ তে ১০০ থাকে। অনেক সময় আমাদের মনোযোগ বিঘ্ন ঘটায় আমরা কিন্তু কাজের মধ্যে ফোকাস পুরোপুরি না করতে পারলে সেই ফোনটি কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। আর কাজে মনোযোগ ১০০ তে ১০০ রাখার জন্য অনেক সময় কিন্তু আমি দেখা যায় ফোন কিন্তু রিসিভ করি না। সরাসরি ফোন দেওয়া আসলে আমি পছন্দই করি না। কারণ খুব প্রয়োজন না হলে কেউ সরাসরি ফোন দিবেন না। শুধুমাত্র WhatsApp এ মেসেজ আমি সিন করি এবং সেটা টেক্সট মেসেজ অথবা ভয়েস মেসেজ দিয়ে রাখলে আমার সুবিধামতো সময়ে আমি ফোনটা হাতে নিয়ে সেগুলো রিপ্লাই করার চেষ্টা করি। অনেকে আছেন সরাসরি কল করেন। আমি তাদেরকে বারবার রিকোয়েস্ট করি যে সরাসরি কেউ কল করবেন না। প্রয়োজন হলে মেসেজ করে রাখবেন এবং কি সেটা আমার সুবিধা সময়ে আমি দেখব। তো যাই হোক এই কাজগুলোতে ফোকাস যদি ১০০ তে ১০০ না করা যায়, অনেক সময় ছোট্ট একটি ভুলের কারণেই একটা ফোন ড্যামেজ হয়ে যায়। অনেক সময় কিন্তু সেটাকে একাধিকবার কাজ করতে হয়। এক কাজে এক চান্সে হয় না। এই যে আইসিটা এখন বসাচ্ছি, এই আইসি বসানোর সময়ও একটু মনোযোগ বেখেয়ালি হয়ে গেলে, একটু নাড়া দেওয়ার সময় একটু জোরে ঝাঁকি লাগলেই কিন্তু আইসিটা একদম বলগুলো সব লেপ্টে যাবে ভিতরে। এবং এরকম ঘটনাও ঘটতে পারে যে এই জায়গাটিতে দেখা যায় যে বারবার অমনোযোগী থাকার কারণে বলগুলো শর্ট হয়ে যাচ্ছে এবং আইসি রিভলভ করে লাগানোর সময় এই প্রবলেমগুলো হচ্ছে। তো যে কারণেই প্রতিটা মুহূর্তই আসলে অনেক গুরুত্বপূর্ণ। প্রতিটা মুহূর্তই আমাদের টেক কেয়ার করে কাজগুলো করতে হয়। তো দেখুন আমার এই পলিটা উঠিয়ে নিয়েছি। আমি এখানে আবার লাগিয়ে দিব। ফোনটা অন করার চেষ্টা করব। ১ম এ দেখি অন আছে কিনা। হ্যাঁ, ফোনটা অন রয়েছে। এটা Motorola আ ৩৪ 5G এই মডেলটা। এই মডেলটাতে যে হ্যাঙ্গিং প্রবলেম এবং কি যে প্রবলেমটি এটি প্রসেসর ইস্যু, প্রসেসর থেকেই হয়েছে এবং সেটা সলভ হয়ে যাবে আশা করি। এটার অ্যাকচুয়ালি আমরা রিভিউ পাবো কয়েকদিন কাস্টমার যখন ইউজ করবে
এবং কোনো কমপ্লেইন যখন থাকবে না বা ফোনটির ব্যাপারে কোনো কমপ্লেইন দিবে না যে ঠিকঠাক মতো চলছে, তাহলেই বুঝতে পারবো যে হ্যাঁ, সলিউশনটা পারফেক্ট ছিল। কারণ হচ্ছে যে বেশিরভাগ সময়ই দেখা যায় যে আমরা যে কাজগুলো করি যদি ভালো চলে তাহলে কিন্তু তারা আর যোগাযোগ করে না। আর যখনই কোনো প্রবলেম হয় তখন কিন্তু তারা পুনরায় আবার যোগাযোগ করে। তো যাই হোক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং এই ফোনের যে সলিউশনটি করলাম এটি কি ঠিক আছে কিনা বা ফোনটি কেমন চলতে পারে সেই বিষয়টি মতামত দিবেন এবং কি সবার সাথে ভিডিওটি শেয়ার করে রাখলে অনেকের উপকার হবে। ভিডিওতে ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।